আসসালামু আলাইকুম। আমি বাংলা সিলেটে চ্যানেল দিয়া বলতেছি মিস্টার নাইম শেখ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আজকে যাম এইখানে রাস্তা ভাঙছে, ওই এক ভাই আছে, আর দেশে কিছু জিজ্ঞেস করবো। ক্যামেরাম্যান ফোকাস করো জলদি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি ভালো। আপনার খবর টবর কি? এই আর কি করবো ভাই, খবর বার্তা দেখেন না, দেশ গ্রামের অবস্থা, বন্যা বাদল আইয়া বাদ ভেঙে গেছে, কারণ এইটা লয়ে বড় টেনশনে আছি। এগুলো তো আমি দেখতে আছি নিজের দুই চোখে। ঠিক আছে, আমি কেমনে দেখবেন, আমি তো 2 চশমা দেওয়া। না এটা কইছেন আমার 2 চশমা না, আমার 4 চোখ। ও 4 চোখ। ঠিক আছে, আমরা এটা লয়ে কিছুটা করছি, গ্রামের মানুষ। ঠিক আছে, আমরা এই বাঁধটা বাঁধতে চাচ্ছি, কিন্তু কিছু মানুষ আছে যে এসে বলতেছে যে আমাদের এই যে বাঁধটা ভেঙে গেছে, ঠিক আছে, এটার জন্য তারা কিছুই করতে পারবে না সাহায্য। ঠিক আছে, আমরা বলছি যে আমার সাথে যে লোকগুলো আছে, ঠিক আছে, তারা সবাই মিলে আমরা মনে করেন এই বাঁধটা বাঁধবো। তাই হেডা লাগলে আমি বললাম, তাই আমি মুখ দিয়ে তো কুত্তার বলবেন ভাই, আপনি কি দাঁত পাবেন না বেরিয়ে? ও আমি সকালবেলা কি যে বলবো আপনাকে, কুত্তা উঠে না, ওই যে কি জানি কয় এরকম ঘষে, বাইলে গাদা, আমি হেইডের ভিড়ছি পাই না, বুঝছেন? আর হ্যাঁ তো রয়েছে সরে, আর মুই তো আর ঘুমাবেন উঠিয়া ওই সরে যাওয়া মোর সম্ভব না, কারণ ওই যে ফেরি আর মধ্যে এক ফির হারলে তো আর মুই উঠতে পারবো না। মোর তো দেখেন না কি অবস্থা। ও তাই নাকি? হ্যাঁ, আমি আমার একটু বলতে দেন। তা হাই গাইস, এই যে দেখেন আমার এই যে ভাইরে পাইছি, বিয়ে করছে, 6টা বাচ্চা আছে, 3টা। এখন এই যে আমরা তাদের এই যে এখানে যে ভাঙছে এই যে রাস্তাঘাট, এই উপলক্ষে কিছু কথা বলবো ভাই, আপনি একটু সাইলেন্স দেন, ঠিক আছে? তাই এই যে সোগাস দেখেন যে এখান যে ভাঙ্গে ছড়িয়ে গেছে, বিশাল ধরনের একটা গাং হয়ে গেছিল। তাই ওই ভাই কি করবে, লঙ্গি বিনতে আসলো, আইয়া এরকম লঙ্গিটা জাগাইয়া দেশে এমনি জায়গা থেমে গেছে, তারপর এরাই মাটি মুটি দিয়ে চাপা দেছে। তাই আমরা চলে যাই তার কাছে, দিয়ে কি বলে। কি আর বলবো ভাই, এখন কথা হচ্ছে যাইয়া আপনারা যদি আমাদের সাথে থাকেন, সহযোগিতা করেন, তাহলে আমরা মনে করেন কাজটা শীঘ্রই ধরতে পারবো, বাকিটা আপনাদের ইচ্ছা। আমরা কি সহযোগিতা করবো ভাই, কইয়া বুঝতে না, দিন আনি দিন খাই। এই রাস্তাঘাটে করতে গিয়ে তো বহু টাকা গেছে। তা আমি আপনাদের একটা জিনিস শুভ মানে দিয়ে সাহায্য করতে পারি। আমার চ্যালেঞ্জে তো কোনো টাকা পয়সা হয় না, বুঝলেন ভাই? পারি যে 10-5 টাকাতে খাইয়া দোয়া দিতে পারবেন, এই আর কিছু। ইনশাল্লাহ আপনি এইটুকু বলছেন, এইটুকু অনেক কিছু, কারণ এরকমের কেউই বলে না, আপনি বলছেন। ঠিক আছে, আপনার জন্য অসংখ্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। ঠিক আছে, আপনি আপনার কাজ চালাই যান, আমরা আপনার সাথে আছি। ঠিক আছে ভাই, একটু দৌড়েন ভাই, বল লাগিয়া মুই এই সিঙ্গেল জীবনে মাইয়ে ভাই না, একটু দৌড়েন যান, একটা বিয়ে হতে পারি। ওরে ভাই, আমি কি বলবো, দুঃখের কথা, একটা বিয়ে হচ্ছি, 4টে গুরুগার হয়েছে, হেয়ের জ্বালাইয়ান আমি সহ্য করতে পারিনি। কান্দেন না, আর একুলিয়া কি হয়েছে ভাই? আহারে খোদা মাওলা, সব গেছে ভাই, কি আর বলবো, দোনোগুলি ছুটে গেছে। ঠিক আছে, এখন আমাদের কিছু করার নাই, এখন বাকিটা সরকারের কাছে আবেদন করলাম, দেখি সে কি করে। আমাদের রাস্তা ছুটে গেছে, সে যদি বাঁধটা আবার আমাদের নতুন ভাবে বেঁধে দেয়, তাহলে তো মনে করেন খুব ভালো। এখন তার কাছে আমরা আবেদন করব, বাকিটা দেখা যাবে পরে। সামনে যে ইলেকশন আইছে, এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? এই রাস্তা তো এরা বানবে না, হারা লাগবে মগনান গরিবেরই। মোরা তো টাকা পয়সা পামু না, আমরা তো ডাব চুরিয়ে না হইলে চুরিয়ে দিয়া কচু খেত ভাই আর কইয়েন না, কাল গো এই রাস্তার ফিকে কেলা চুরিয়া ধরা খাইয়া ওরে কেনু আমি ভাই ব্যথায় বাসি না, আমার সব শরীরে ব্যথা ভাই। আরে আপনি কাঁপছেন কেন? আপনার কি কোনানে ব্যথা লাগছে জায়গা মতন? জায়গা মতো লাগছে মানি ভাই, হাত দেখা যাইবে না, মানুষের শরম। নাউজুবিল্লাহ। তো বুঝলাম আপনার দুঃখ, কথা বেশি বাড়াই লাভ নাই, দেখি আপনি কি কাজ কাম পারেন। ঠিক আছে ভাই, আমি কি কাজ পারি, আমার সাথে থাকেন, আপনারা দেখেন। ঠিক আছে, আসেন। তা আপনারা দেখেন, সে অনেক ঘামাই গেছে, কিন্তু আর মাথা দেখে বুঝাইতেছে শাহরুখ খানের নাম দেখতে। ঠিক বলেছো। তাই আমরা যাই, তাই বেশি সময় নিতে পারবো না, আপনি এই বিষয়ে কিছু বলেন। ঠিক আছে ভাই, আপনারা যাইবেন, সবাই আসে, সবাই যায়, যাই হোক, কেউ আর তো থাকে না।
আপনারা তো নিজের চোখেই দেখলেন যে আমি কি কাজ করতে পারি আর না পারি। এইমাত্র আমি তো কাজ করলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আপনাদের কি অনুভব হচ্ছে? আমাদের অনুভব হচ্ছে যে আপনি ভবিষ্যতে পারবেন। আপনার একটা না 10টা বিয়ে করা উচিত, কারণ একলা একটা বিয়ে করলে আপনি লোড সামলাইতে পারবেন না। ওই একটা বিয়েরই জ্বালায় বাঁচিনি। কান্দিস না। কান্দুন না, দেখলে কষ্ট লাগে। ওই একটা প্রত্যেক রাইতে খাওয়া লাগে। ওরে দাদা, তো সো গাইস, আমরা হের কাছে বেশি থাকলে আমাদের ক্যামেরাম্যান ঢুললে পারবে কান্দতে দেখিয়া, তো আমরা ওদিকে যাই আরেকজনের কাছে। তা ভাই যাই ভাই, ভালো থাকে না? আচ্ছা ভাই, খোদা হাফেজ, আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওই আমরা বিয়ের দিন দেওয়া হবে। তো গাইস, আমরা চলে আসলাম আর এক বাইর কাছে। ওই যে বইয়ে রয়েছে দেখা যাচ্ছে। বলো কি, তুমি সত্যি বলছো? দেখি বাইর কাছে জিজ্ঞেস করে ভাই কি বলে রাস্তার ব্যাপারে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এ আল্লাহর ভালো কুমির দিতি আমি বেশি না আমার প্রেমের সঙ্গে আইসা আসসালামু আলাইকুম লাগিস আল্লাহর ভালা। নাউজুবিল্লাহ, আপনি তো মুসলমানের কাতারই করেন না। মুসলমানের কাতারে পড়ি না, আল্লাহর ভালা লাড়ি দেখছো ভাই রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করতেন, রাস্তার ব্যাপারে। রাস্তা ভাই রাস্তা, ভাই ক্যামেরাম্যান দৌড়। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শুটিং শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে লোক দেখতে আছেন, এই একজন, পিছনে একজন আছে, আর দুইজন হয়েছে মানে টিমের মানে প্রধান অতিথি। আর আমার কথা তো কয় লাগবে না, আমি মোটেও কিছু না, এগুলো একটু মাঝে মাঝে ঘুরে ফিরি। না গাইস, সে হচ্ছে ক্যামেরাম্যান এবং ডিরেক্টর, সবই সে নিজে। ঠিক আছে, আমরা শুধু মনে করেন তার সাথে কাজ করি, এই আর কিছু না। সবাই আর আমাদের সাথে থাকুন, ভালো নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপ দিয়ে দিবেন। আর আমাদের সবার সাথে মনে করেন একটু হাসি খুশি ভাবে চলাফেরা করবেন। আর তো গাইস, ভালো থাকবেন। খোদা হাফেজ।